আইয়ুল মুমিনিনা আফদাল। ওগো রাসূল, কোন মুমিন সর্বোত্তম? সর্বোৎকৃষ্ট মুমিন কি? সবচেয়ে উত্তম মুমিন কি? যুবক প্রশ্ন করেছে, মুমিনদের মধ্য থেকে উত্তম যুবক, উত্তম মুমিন কি? আইয়ুল মুমিনিনা আকমাল। কোন মুমিন পরিপূর্ণ? কোন মুমিনের জীবনে পূর্ণতা আছে? কোন মুমিনের জীবনটা পরিপূর্ণ? ওই মুমিনকে একটু দেখেন না, আমাদেরকে একটু বলেন না কোন মুমিন তার জীবনটা পরিপূর্ণ? আল্লাহর হাবিব বলেন, যে মুমিনের চরিত্র সবচেয়ে বেশি সুন্দর, সুবহানাল্লাহ, যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর। চরিত্রের অর্থ কি? এটা শুধু ওয়াজ করার জন্য নয়, প্রথমে নিজেকে চরিত্রবান হতে হয়, নিজেকে আখলাকওয়ালা হতে হয়। কথাবার্তার মাধ্যমে, চলাফেরার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে কেউ যেন কষ্ট না পায়, বড়রাও যেন কষ্ট না পায়, ছোটরাও যেন কষ্ট না পায়। এটার নাম আখলাক, এটার নাম চরিত্র। আমার ব্যবহারে যদি বড়রা কষ্ট পায়, আমি যত উচ্চ খানদানের মানুষ হই না কেন, যত ধনী ফ্যামিলির মানুষ হই না কেন, আমাকে চরিত্রবান বলা হয় না, বরং আমাকে বখাটে বলা হয়। ঠিক কিনা? ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال تعالى في مقام آخر: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. खानाए काबा का मंजर ऐ खुदा दिखेगा मुझे। खानाए काबा का मंजर ऐ खुदा दिखेगा मुझे। मक्का व शहर मदीना देखने को दे मुझे। मक्का व शहर मदीना देखने को दे मुझे।
ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे, ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे, इस्तिलामी हजर अस्वद से मुशर्रफ कर मुझे, इस्तिलामी हजर अस्वद से मुशर्रफ कर मुझे, व मक़ामात मुबारक की ज़ियारत का नसीब, व मक़ामात मुबारक की ज़ियारत का नसीब, दरमियाने कब्र मिंबर गिड़े गिराने दे मुझे, दरमियाने कब्र मिंबर गिड़े गिराने दे मुझे, हाथ उठावा दर पे तेरे जब बुलाए तो मुझे, हाथ उठावा दर पे तेरे जब बुलाए तो मुझे, खाना-ए काबा को पहुँचूं तलबिया कहते हुए, खाना-ए काबा को पहुँचूं तलबिया पढ़ते हुए, ला इलाहा इल्लल्लाह मोहब्बत इरशाद, ला इलाहा इल्लल्लाह जुर्शुर, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ঐতিহ্যবাহী অঞ্চল পাটলি তাফসীরুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আপনাকে আমাকে সুন্দর আয়োজনে মাগরিবের নামাজের পরে প্রাণবন্ত অনুষ্ঠানে অত্যন্ত আন্তরিকতার সাথে ভাব গাম্ভীর্যতা নিয়ে উপস্থিত হয়ে কোরআন ও সুন্নাহের আলোকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই জবান খুলেন, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে ক্ষতি না লাভ? দুনিয়ার মানুষ তো লাভের পক্ষেই থাকে।
যেখানে লাভ আছে মানুষ সেখানে থাকে, যেই পথে লাভ নেই মানুষ এই পথে পা বাড়াই না। লাভের পথেই মানুষ থাকতে চায়। রাসূলুল্লাহ বলছেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে তো 7 আসমান 7 জমিনের চেয়েও বড় ইনসাফের মানদণ্ডের একটি পাল্লার অর্ধেক ভরে যাবে। ওয়ালহামদুলিল্লাহি মিলউহু, আর কেউ যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে তাহলে নেকির পাল্লার পুরাটা ভরে যায়। কি পড়লে? জোরে পড়ে। কর্তৃপক্ষ আমাকে আদেশ করেছেন এক বিষয়ের উপর আলোচনা করার জন্য। এটা মূলত এক বিষয় নয়, এটা অনেকগুলো বিষয়ের সমষ্টি। মৃত্যু ও পরকাল, মানে মৌতের ওয়াজ। কিসের ওয়াজ? মৌতের ওয়াজ। এখন যে বিষয়ে আমি ওয়াজ করতাম এই নিজেই একজন ওয়াইজ, বুঝেন নাই? যে বিষয়ে আমি ওয়াজ করতাম এই নিজেও এক বক্তা। মৌত এক বক্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মৌতি ওয়াইজা। ওয়াইজ হিসাবে, বক্তা হিসাবে, নসিহতকারী হিসাবে মৃত্যুই যথেষ্ট। নসিহতকারী হিসাবে মৃত্যু যথেষ্ট। এই তোমরা দুইজন কি করো এখানে? একজন একজন দিকে কি এখানে বন্ধুত্বের জন্য বসছো? এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মাউতি ওয়াইজা। ভালো না লাগলে চলে যাও এখান থেকে। যে মানুষের জীবনের নসিহতের জন্য মৃত্যুই যথেষ্ট। এই মৃত্যু কত মানুষকে ওয়াজ করেছে। প্রতিদিন মৃত্যু সংবাদ আমাদের কানে পৌঁছে, এটা কি আমাদেরকে কোনো ওয়াজ করে না? কি ওয়াজ করে? আমাদেরকেও এই স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলে বুঝে আসে মৃত্যু। একজন মানুষ যদি মৃত্যুকে স্মরণ করে, তার জীবন আম্বিয়া, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের মতো তার জীবন হয়ে যাবে যদি মৃত্যুকে স্মরণ করতে পারে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, মৃত্যুর কথা আমাদের স্মরণ হয় না। এখানে আমরা যারা আছি, আমি আমার কথা বলছি, প্রতিদিন একবারও মৃত্যুর কথা স্মরণ হয় না। আপনারা হয়তো এমন আছেন যাদের প্রত্যেকদিন 10-20 বার স্মরণ হয়। আছেন না? 10-20 বার স্মরণ হয় প্রতিদিন। আসেননি? আমার তো হয় না। যদি হইতো তো আমি হয়তো ওলি হয়ে যেতাম। যে মানুষের জীবনে মৃত্যুর স্মরণ হবে সেই ওলি হয়ে যাবে। এক হাদিসে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ করছেন। এক সাহাবী দাঁড়ালেন আর দাঁড়িয়ে প্রশ্ন করলেন। যিনি দাঁড়িয়েছেন উনি একজন যুবক,
আমাদের যুবকদের সাথে মিলেন। আমাদের যুবকরা আমাদেরকে কি প্রশ্ন করে, আর নবীর যুগের যুবকরা রসুলকে কি প্রশ্ন করছে। ফাকামা ফাতান, এক যুবক দাঁড়ালেন আর দাঁড়িয়ে রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুমিনিনা আফদাল। ওগো রাসূল, কোন মুমিন সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট মুমিন কি, সবচেয়ে উত্তম মুমিন কি? যুবক প্রশ্ন করেছে, মুমিনদের মধ্য থেকে উত্তম যুবক, উত্তম মুমিন কি? আইয়ুল মুমিনিনা আকমাল, কোন মুমিন পরিপূর্ণ, কোন মুমিনের জীবনে পূর্ণতা আছে, কোন মুমিনের জীবনটা পরিপূর্ণ। ওই মুমিনকে একটু দেখেন না, আমাদেরকে একটু বলেন না কোন মুমিন তার জীবনটা পরিপূর্ণ। আল্লাহর হাবিব বলেন, যে মুমিনের চরিত্র সবচেয়ে বেশি সুন্দর, সুবহানাল্লাহ, যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর। চরিত্রের অর্থ কি? এটা শুধু ওয়াজ করার জন্য নয়, প্রথমে নিজেকে চরিত্রবান হতে হয়, নিজেকে আখলাকওয়ালা হতে হয়। কথাবার্তার মাধ্যমে, চলাফেরার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে কেউ যেন কষ্ট না পায়, বড়রাও যেন কষ্ট না পায়, ছোটরাও যেন কষ্ট না পায়। এটার নাম আখলাক, এটার নাম চরিত্র। আমার ব্যবহারে যদি বড়রা কষ্ট পায়, আমি যত উচ্চ খানদানের মানুষ হই না কেন, যত ধনী ফ্যামিলির মানুষ হই না কেন, আমাকে চরিত্রবান বলা হয় না, বরং আমাকে বখাটে বলা হয়। ঠিক কিনা? রাসূল বলছেন, পরিপূর্ণ মুমিনকে, যার চরিত্র সুন্দর। চরিত্র যার সুন্দর, তার মধ্যে পূর্ণতা আছে। কেন? যার মধ্যে চরিত্র আছে, আখলাক আছে, যার চরিত্র সুন্দর, দুনিয়ার সব সৌন্দর্য আল্লাহ তাকে দান করেছে। আর যার চরিত্র সুন্দর নয়, দুনিয়ার কোন সৌন্দর্যই যেন সে পেল না। তার চরিত্র সুন্দর, এটা স্লোগানে না,